হ্যাঁ আয় সাবাস বসিয়া কি করব ভুল এনে তোরা কি হলো কি আর হবে পাড়ায় সব ছোট ছেলেগুলি বিয়ে হয়ে গেছে আর আমার বিয়ে বলে আব্বা ভাবছে না কেরে তোরা বিয়ে করতে বারণ না দেবে রে বারণ নাই কিন্তু আব্বা মানতে চাইছে না বুঝলি তো বিয়ের কথা বুঝলে আমি চলতেছি কেনে তোরা আব্বা লোক ভালো তো তোর কাছে ভালো ইলিশ তুই পাতা জেরিলো তোরানি তোর আব্বার কাছে আজ বুঝে বলবো মেয়ে কথা আসবি তো হ্যাঁ কি সমস্যা আছে হ্যাঁ দেখি দিনে এই কথা পাতা আছে পাতা তো দেখি তোর পাতা কেমন আছে তো বল শৈলীতে আসলো হ্যাঁ ভুল আমার ভয় লাগছে তুই ভয় লাগছে মানে তুই বুকে পাটা দেখা দিলি যে তুই বিয়ে করবি তুই ভুল আমার যদি সাহস থাকে তো আমি তুই বুকে পাকা দাঁড়িয়ে নে তুই ভুল এই কি বুঝবো কি বুঝবো বুঝতে পারছো না আমি বুঝতে পারছি না তাই সব ছোট ছেলেগুলো বিয়ে গেল আমার বিয়ে তো থাকছে না সহ্য করা যায় বলো তো হ্যাঁ গায়ের ঘাস ঢুকাইলি বিয়ে করবা বিয়ে কথা বুঝলে না এই ঘা দেখাও তোর আমি বিয়ে করতে পারবো না বিয়ে দিব না না বিয়ে দিব না বিয়ে দিব না তো না তোর দাদা যত আপনার একটা বেটা এখন তো কোনো কাজ করে আপনি সব যাবে বিয়েটা দেন না তোমাদের মতো ছেলে লেগে তোর মুশকিল আছে সেদিকে বুঝাবা যে ছেলে মানুষ বিয়ে করিস নি এটা তুমি বুঝতে পারছো না বিয়ে কথা বিচার তো বয়সের পর সুরসুরি দিতেই থাকছা সুরসুরি না নাঙ্গমা সরলে বড় ছোট ছোট হ্যাঁ সাড়ে দুটি ছেলে মানে সাড়ে দুটি হেঁটে হয়ে যায় তা ব্যাটে কি সহ্য করা যায় সাড়ে দুটি হোক আর সাড়ে তিনটে হোক বিয়ে আমি দিব না বিয়ে দিব না তো আসবো না কি পাবে না তুমি হ্যাঁ তোর মতো ছেলে আমার দরকার গ্রামের মধ্যে একটা মান সম্মান আছে তো মেয়ে বাড়িতে নিজে চলে যায় এত বিরাট দুর্নামে হয়ে যাবো শোন 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 কি বলছে তুমি তোর বিয়ে দিব তুই যখন শুনছিস না তোর বিয়ে আজই দিব আজকের দিন না তুই থাম তাহলে আমার পছন্দ মেয়ে দেখবো বিয়ে আজ কি করবো বিয়ে আজ কি করবো আজ যে করবে হ্যাঁ কোনো মেয়ে দেখা আছে তো চ সেখানে তো কোথায় সেখানে মেয়ে দেখা আছে সেই মেয়েটা চ চলো তোর আজই বিয়ে দিব নান্নু আর তো আপনার হাতে দিলাম সহ্য করা যায় দেখা যায় না বেশি পাইতে চলো তাড়াতাড়ি আঁকাবাকি লেগেছে আজকে সুযোগ পাইছি আর কত দেখতে পাবো চলেছে এই সাদা রঙের বাড়ি এই সাদা রঙের বাড়ি বাড়িতে কেউ আছেন নাকি গো বাড়িতে কেউ আছেন আমি ইমরান বাড়ি কোথায় এলো বাড়ি না উত্তর গল্পপুর বসে নাকি বসে বলেন এবার কি বলছেন আপনাদের মেয়ের সাথে শুনলো একটা ছিল তো বিয়ে দিবেন না বিয়ে দেওয়ার বয়স হয়নি বাচ্চা মেয়ে আজই কি করে বিয়ে দেবো আমারও ছেলের বয়স কম আমার বয়স কম দেখলে তো হবে না আমার বাচ্চা মেয়ে 13 বছর বয়স বিয়ে দেওয়া যাবে আজই বুঝতে তো পারছি সবই আমারও ছেলের বয়স কম এখন গোপনে বিয়েটা দিয়ে দিবা কোনো লোক জানাজানি করবো না গোপনে বিয়ে দেওয়া যাবে না বাচ্চা মেয়ে এখন প্রশাসনের যুগ তাহলে বিয়ে দিবেন না এখন বিয়ে দেওয়া যাবে না তো বিয়ে দেন না দেন আপনার মেয়েটা নিয়ে আসেন একটু দেখি যাক বুঝলেন যখন তাহলে মেয়ে নিয়ে আসছি আমি মেয়েটাকে নিয়ে তো মাটুন পাবে
মা তোমার নাম কি? আমার নাম টুম্পা। টুম্পা? হ্যাঁ। পড়াশোনা কিছু করেছো? পড়াশোনা করছি তো। কোন ক্লাসে? ক্লাস 7-এ পড়ছি। ক্লাস 7-এ? তোর ভাই বোন কটা? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন? হ্যাঁ। তোর আব্বারা কয় ভাই? আব্বারা 2 ভাই। তোর আব্বারা 2 ভাই? হ্যাঁ। তো মেয়ে আমার পছন্দ। এই আপনার পছন্দ তাই না? হ্যাঁ। মেয়ে তো পছন্দ হইতে হবে আপনার। মেয়ে আমার পছন্দ। তাহলে আমাদের ছেলে তো দেখতে যেতে হবে। ছেলে দেখতে যাবেন কি? ছেলে আমি সাথে করে নিয়ে এসেছি। সাথে করে নিয়ে এসেছেন? হ্যাঁ। মামু বাতিলকে সামনে এসো তো। ঠিক আছে। এই দেখেন এই ছেলে। এই ছেলে আপনার? হ্যাঁ এই ছেলে আমার। পছন্দ তো বিয়ে দিব কিন্তু। এই ছেলেকে আমি শিফট করে মদ খেয়ে পড়ে থাকতে দেখেছি। এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। তুই বুঝবি করছে আর আমি বুঝতে ছেলে বল তাই? এই ছেলের সাথে বিয়ে দিয়ে যাবে না। ছেলের সাথে বিয়ে দিব না পছন্দ। মামু মিলছে কি রে? তো বিয়ে দিবেন না? না না ছেলের সাথে বিয়ে দেবো না। তুমি বিয়ে দিবা না? দিব কি করে ছেলে কি ছেলিও? আমি এই ছেলেকে বিয়ে করবো। কি দেখি পছন্দ করছো মা? কি দেখি মানে? ছেলের কি নাই? আর পাঁচটার মতন পাত্রার মতন দাঁড়িয়ে গলায় বিমল, হাতে চারটে বালা, গলায় মালা, কত কিছু। তুমি বিয়ে দেবা কিনা দেওয়া পারো না? আমি এই ছেলেকে বিয়ে বলবো। আমি শুনেছি তুই লোককে দাঁড়া আমি বোঝা যাবো তুই দাঁড়া। দেখো আপা আমার একটা মাত্র বহিন যদি কিছু করে ফেলে আমি বোনটাকে হারাবো। এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। কথা বলছি বিয়ের কথা। ছেলে তো আমার পছন্দ না। আমার বোন তো শুনছে না। ওই দাঁড়া করে বসলে তখন আমার বোনটাকে হারাবো যে। বুঝি ভুল দেখ কি হয়েছে। ঠিক আছে আমি দেখছি। দেখ বোন এই ছেলে ভালো না। এই ছেলে মদটা খেয়ে বেড়ায়। তুই এই ছেলেকে বিয়ে করলে তোর ভবিষ্যৎ অন্ধকার। তোকে রাস্তায় তাম্বু করে থাকতে হবে। তুই এখনো ভেবে থাক। আমার ভবিষ্যৎ অন্ধকার হলে আমি লাইট কিনে বাড়ি নেবো। তোদেরকে ভাবতে হবে না। কোনোদিনই জ্বলবে না বোন। জ্বলবে কি না জ্বলবে সেটা আমি দেখবো। এই ছেলেকে হ্যাঁ ওইকে বিয়ে লাগে করবো না করবো। ওকে হ্যাঁ ওইকে বিয়ে করবো। ঠিক আছে বস আমি দেখছি। আব্বা ও তো শুনছে না। ও ওই ছেলেকে বিয়ে করবো বলে জিদ নিয়ে বসে আছে। তুমি বিয়েটা দিয়ে দাও। আরে শুনছে না যখন ছেলে কি করবে? ছেলে কি করার না? ছেলে কি করে মানে? ছেলের মাথায় চুল কি অমনি আছে? চুল মানে? ছেলের উকুনের ব্যবসা আছে। উকুনের ব্যবসা বা খবর শুনলো? এই চুলে উকুনের আবার হয়। বেলনার হাতে গত 50 50,000 টাকার উকুন বাইতেছি। উকুনের ব্যবসা ছিল তো ছেলেকে বিয়েই দেবো না আমি। ছেলের গুণ জানেন? দিনে 30 থেকে 40 প্যাকেটের বিমল লাগে। বিয়ে দিতে ভয় বিয়ে দিতে পারবো না। এই ছেলে আমার পছন্দ না। আপনারা যাইতে পারেন। তাহলে বিয়ে দিবেন না? এই ছেলের সাথে বিয়ে দেবো না। তাহলে বাড়ি যাই বিয়ে দিবেন না বলছেন। দেখুন বিয়ে দিবেন না মানে হাতে ফুলফুলি ফাটিয়ে দেবো আপনি। শোনেন বলেন বিয়ে আপনার দিতে হবে। আর সামনে বিপদ পেছনে বিপদ। আপনার বিপদ থেকে আমার লাভ আছে। আমার একটা নেই আমার নেই বিয়ে কি করে দেবো বাপরা নেই। সবই বুঝতে পারছি। আমার দিকটা একটু বোঝার চেষ্টা করুন। আমি বুঝতে সব পাচ্ছি। বিয়ে দিতেই হবে। আমার নামে খুব বিপদ। বুঝতে পারছেন? আমার কথাটা মানেন। ঠিক আছে আমি ছেলেকে জিজ্ঞেস করছি দিয়ে আপনাকে বলছি। আমার জিজ্ঞেস করেন। মানব তাহলে কি করবো ভাব? কি করবেন? আমার বোনও তো শুনছে না। ও ওই ছেলেকে বিয়ে করবে বলে জিদ নিয়ে বসে আছে। তুমি বিয়েটা দিয়ে দাও। ঠিক আছে যখন দিই তখন তুই ওর বলছিস তাহলে মরবি ডাক। ঠিক আছে আমি ডেকে আনছি। মৌলভী সাহেব আছেন নাকি বাড়িতে? মৌলভী সাহেব তাহলে দেনা বানাতে আমি এখন দিতে পারবো না। বিয়ে দিলে ঘর বাড়ি কেবল সামনে। মৌলভী সাহেব আছেন নাকি বাড়িতে? শুনেন হ্যাঁ বাড়িতে আছি তো। দেনা পানি কিছু নাই। তো বলছি আমার দেনা পানি কিছু নাই। আপনার 10,001 টাকা দেড়মূল করুন। সারা জীবন বাকিতে থাকবে। আমি এখন মিটাতে পারবো না। দেনা পানি নাই। ঠিক আছে আপনার কথা হলো।
আসেন তাহলে। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি একটু পেট কান্দা বলবি। ঠিক আছে, খাওয়া দাওয়া ছাড়া বিয়ে বাড়াতে পারবো না। ছেড়া করা হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? আপনার মেয়ে বই নাকি? আমার মেয়ে একটাই মেয়ে, আমার মেয়ে শুনছেন, এখন বিয়ে দিতেই হবে। আমার বাড়িতে কিন্তু দুটো মেয়ে বেরিয়ে চলে এসছে। তারা বলছে আমাদের বিয়ে আগে পাবো, আমার বাপ মা যদি চলে আসে তাহলে আমাদের বিয়ে আর হবে না। শুরু করবেন বিয়ে, এই এরকম যদি বিয়ে হয় তাহলে আমার খাওয়া দাওয়া তোমার মাছ যাবে। খাওয়া দাওয়া টেনশন করো না, খাওয়া দাওয়া দেবে তা না, সব ভাই চলে যাচ্ছে এমন যুদ্ধ করি গণ আমাদের দেওয়া কোথায় লেগে যাবে। তাহলে আমি সাহেব লেখাপড়া করলো কই ছেলে নেই, ডকুমেন্ট গুলা দেন। আধার কার্ড ফোন করে ছাড়বে ডকুমেন্ট আনলেন। দাবি দাওয়া আছে নাকি? না, দাবি দেওয়া নাই, খুশি মনে জান যেতে দিবে। 10,001 টাকা দেন মোর বাকিতে। 10,001 টাকা দেন মোর বাকিতে। ছেলের লেগে কোনো রিং টিং আছে নাকি? ঋণ একটা আছে, ঋণ আছে কোনো দাবির মধ্যে তো নাই ভোট দিব মেয়েকে। কথা লোকাবেন না, খোলা খোলা বলে দেবেন। কইলেন 10,000 টাকা দেন মোর। 10,001 টাকা। আর মেয়েকে আমি রাজি করি, আপনি রাজি করেন। শুরু করে আমি উত্তর গোরখপুর নিবাসী ইমরান মন্ডলের বেটা ছেলে 10,001 টাকা দেন মোট ধার্য করিয়া সারা জীবনটার মতন বাকি রেখি তোমাকে সাথে পেতে চাই। তুমি কি রাজি? রাজি থাকলে বলো কবুল। কবুল। উত্তর গোরখপুর নিবাসী ইমরান মন্ডলের বেটা ছেলে বাতিন মন্ডল 10,001 টাকা দেন মোট ধার্য করিয়া সারা জীবনটার মতন বাকি রেখে তোমাকে সাথে পেতে চাই। তুমি কি রাজি? রাজি থাকলে বলো কবুল। কবুল। আপনারা সবাই শুনেছেন তো? শুনেছেন? ঠিক আছে, ছেলে গেছে। মোরালিপুর নিবাসী বিল্লাল মন্ডলের মেয়ে টুম্পা খাতুন তোমাকে সাথে করতে চাই। তুমি কি রাজি? বাদির বলবে তুই চাকি আমি রাজি না তো করে তুমি মনে বলে এমন যোগে বিয়ে বাড়াচ্ছি গো, বুঝতে পারছো না নাকি আঁকা বাক্যে কি আছে? এত আঁকা বাকি করলে কি বিয়ে বাড়ানি হয়? আল্লাহ, ইমাম সাহেবের মান সম্মান রাখলো না, মান সম্মান তো আপনি বিয়ে বাড়ান। এই মোরালিপুরের লোকটা বলছে আপনারা ইমাম সাহেব দেখলেন না, আমার দ্বারাই সম্ভব না। আমার এই গোস খেয়ে খেয়ে বুকে শক্তি বেঁচে বলে রাত থেকে আমি ওখানে বেঁচে আছি। দুর্বল মারা যেত তো। এই ছেলে মেয়েটি ঘাট খাবে না, এই ছেলে বিয়ে করাবো না আমি। আমি দেখবো না, আমি আপনারা ইমাম সাহেব দেখলেন বুকে মেরবো আমার অফিসের বিয়ে করে দিবেন। বাজন নাম দেখছি সবাই সম্মান দেখার এমন ধ্যান দেখার ছেলে বিয়ে করে দিচ্ছি।
বুকে লাগতে আমাকে ফেলতে মানুষের সামনে আল্লাহ আপনার জন্য নেবো বসেন তখন বসেন না আমি ভেবে চাও না বসেন আমার মান সম্মান রাখেন এই বিয়ে যদি না হয় আর বিয়ে দিতে পারবো না গোটা দেশ হয়ে গেছে বাতিল মুন্ড জোর করে বিয়ে করছে তাই এবার বিয়েটা যদি না দেন আমি খুব বিপদে পড়ে যাব আপনি রাগ ঝাল করেন না চাইলে মানুষ বুঝতে পারছে বুঝতে পেরেছি কিন্তু এই আমার জীবনে দাম দিলে কে বলেন বুঝতে তো সবই পাচ্ছি আপনি আমার সম্মানটা তো রাখেন বিয়ে না পেলে তো গোচও খেতে পাবো না তো ঠিক আছে এই বিয়েটা বহিলে আপনি রাগ ঝাল করেন না ঠিক আছে আপনাদের মুখে তাকে নেবো বসছি আমার রড করি দেন আচ্ছা এনে কি করে মানুষ করেছেন মানুষের সম্মান দিতে দেন না দেরি করলে মা বাবুকে মেরবে ভাই কত খাওয়া বলে আবার খানাও বাড়ি যাবো সাইড আসো মোরা নেপাল নিবাসী বিল্লাল মন্ডলের কন্যা টঙ্কা খাতুন আর এক পা করবেন না যে যেখানে আছেন সেখানে দাঁড়াবেন যদি একটু হয়ে গেছেন তাহলে আপনাদের মাথায় আপনার থেকে চারিদিকে পুলিশ ভিড়ে গেছে যেখানে আছে সেখানে থাকবেন পুলিশ দিকে এটা তো কথার কথা বলতে হবে তোমাদের ভয় দেখাচ্ছি বুঝতে পারছো না যত ভয় দেখাচ্ছি আমি করছি কি করছে ভিক্টোরিয়াকে কিভাবে ভয় পেয়েছে না আপনারা জানেন না ছেলে মেয়ের বয়স হয়েছে কিনা ছেলের বাপ শুনছে না দিলে আর কি ফেরি তাহলে কি বলবো ছেলের বাপ আগে হয়েছে আপনি বিয়ে দিয়ে দিলে শুনছে না তো কি বলবো আমি কি করবো আমার উপায় নাই তাই আমাকে বিয়ে দিতে হচ্ছে উপায় নাই এই ছেলে একটা ছেলে কই এই ছেলেকে একটা সম্মান নিয়ে আসবে আর আপনারা জেনে শুনে আপনাদের ছেলের বিয়ে দিচ্ছেন আপনাদের অবস্থা তো পরে হচ্ছে এই মৌলানা কোথায় গেল মৌলানা এই মৌলানা পালাচ্ছে যদি আপনি আর দোষ বন্ধ হয়ে গেল এখানে শিক্ষা আছে উঠে আসেন এখানে বসেন সামনে আমার সাথে বসা আপনি জানেন না বয়স হয়েছে কিনা আপনি বিয়ে করেছেন আমি তো ধরুন দোষটা বড় বেশি বিয়ে করে আপনার দেশটা সর্বক্ষণ বয়স কিরকম দেখলো না দেখলো আমি জানি না আমি তাড়াতাড়ি বিয়ে করাতে চাইনি তাড়াতাড়ি খাইতে হবো আমার শেষ আমি বেশি বেরিয়েছি ওটা দেখছেন না আর আপনি রেজিস্টার মানুষ আপনার হাতে আধার কার্ড আছে তারপর আপনি বয়স না দেখে বলে দিচ্ছেন বিয়ে করাতে আমি কোনোদিনই দেখিনি আমি গোছ খাওয়ার লেগে টাকা পয়সা পাওয়ার লেগে বিয়ে করাই কোনোদিন দেখেন না মানে এই তুলো থেকে লোকাবে নিয়ে যেতে হবে দেখে তুলো গাড়িতে নিয়ে যাও লোকাবলি কি করবে জামাই আপন করবো কি করা যাবে আবার খাইতে দিবেন ওখানে হ্যাঁ হ্যাঁ রামদোলা দেওয়া হবে তো দেখিনি জানি না খাইতে লাগবে দোষ দিয়ে ভাত খাবো আমি কিন্তু গোসদি হয় অনেক গোসদি ভাত দেওয়া যায় নিচে ওদেরকে নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও আর আমার বাড়ির সবাই জানাই একটা যেহেতু আমি যারা খাইতে পারবো না আপনি দোষ করেছেন আপনাকে শুধু নিয়ে যাওয়া হবে বাড়ির মানুষ তো দোষ করে এই নিয়ে যাও বেশি কথা বলছো না, নিয়ে যাও আগে এই ছেলে মেয়ে আসেন আমাদের ক্ষমা করবেন এরকম ভুল কাজ আর জীবনে হবে না আমাদের ভুল হয়ে গেছে এবার তোমাদের আমাকে ক্ষমা করে দেন ক্ষমা কিসের ক্ষমা এটা আপনারা জেনে শুনে ভুল করছেন অজান্তে ভুল হলে মানুষকে ক্ষমা করা যায় কিন্তু আপনারা দুজনেই বয়স্ক মানুষ আপনাদের এরকম কাজ করা একদম উচিত হয়নি এই চলো গাড়িতে করে মতো জীবনে এরকম ভুল হচ্ছে। আর বিয়ে দিও না এরকম বাচ্চা বয়সে না 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 ওদের কাছে তো খাওয়া দেবো চুপ করেন একদম চুপ করবেন কোনো কথা শুনবো না আজকে আমরা চলো এই নিয়ে যাও নিয়ে যাও কি করছে এখানে আমি বিয়ে করতে কি করতে এসছি তুমি বন্ধুর সাথে এসছি বন্ধুর সাথে হ্যাঁ আচ্ছা বন্ধুর জন্য তো আজকে এই অবস্থা ভালো থেকে সাড়ে থেকে উঠে এসছিল তুমি কি করছো এখানে কি করবো বসে আছে বসে আছো বিয়ের থেকে বসে থাকতে আসো নাকি আমি তো এবারের লোক না তাহলে কি করতে এসো এখানে আরে রাস্তাতে যাচ্ছিল গোছের সেন্টারে এটুকু এসছি আমি কেউ না এবারে সেন্টারে এসছো? হ্যাঁ আমি এবারে কেউ না সুতরাং তবুও তুলে হবে তুল এই সাক্ষী এটা রান্না হবে এটা রান্না আমি গোছের সেন্টারে কিন্তু আমাদের এসছি কাছে প্রমাণ আছে চলো কোনো প্রমাণ না আমি গোছের সেন্টারে এসছি নিয়ে যাও ওকে চলো 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 কেটি পড়ি এখান থেকে হ্যাঁ হ্যাঁ সবাই চলে গেছে বেরিয়ে পড়ো হ্যাঁ ক্লিক করে দিয়ে লাল্লা তুমি বুঝতে পারো না এখানে পুলিশ আছে না এই ছেলেরা কোনো বিয়ে করার সাথ যায় না দেখছি দেখো তুই পিছে দে মার মার
আমার মা গো চেক করে নিয়ে যা বয়সে বিয়ে করা খুব বিমরতি পড়েছে দেখছি। আর এই যে মা তোমাকেও বলি, তুমি দেখতে পাচ্ছ তোমাদের বয়স হয়নি, তোমরা যদি এখন এভাবে বাবা মাকে জোর করো বিয়ে দেওয়ার জন্য, ওনারা না হয় বাধ্য হয়ে বিয়ে দিচ্ছে, ওরা তো ওদের শাস্তি পাবে। এখন তোমাকে কি শাস্তি দেওয়া যাবে? তোমরা যদি এইভাবে করো বিয়ে, যদি তোমরা এখন বয়স না হয়ে যদি করো, তাহলে তোমাদের কত রকম সমস্যা হবে তোমরা জানো না? সব সময় ক্যাম্প চলছে যে বাল্য বিবাহ করা যাবে না, দেওয়া যাবে না, সব সময় ভিডিও অফিস থেকে হচ্ছে, এসডিও থেকে হচ্ছে, পুলিশ অফিসাররা সব সময় আসছে, নজরদারি দিচ্ছে, তারপরে তোমরা এইভাবে বিয়ের জন্য বায়না করছো। আমি ওই ছেলের গেট আপ দেখে থাকতে পারিনি স্যার। এটা যদি থাকতে পারো, এখন তো তোমাদের বয়সই হয়নি বিয়ের। ছেলেদের বয়সে কত হয় জানো? বিয়ে 21 বছর, আর মেয়েদের হয় 18 বছর। তোমার তো 13 বছর বয়স মাত্র। কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ পড়ি। 7-এ পড়ার এখন তোমার বিয়ের বয়স হয়েছে? আর আপনাদেরকেও বলি, সমস্ত দর্শক বন্ধুদেরকে আমাদের একটাই উদ্দেশ্য এই নাটকের, যে আপনারা বয়স যদি না হয় আপনাদের ছেলে মেয়ের, তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়ের বিয়ে দিবেন না। আপনারা সবাই জানেন কত বছর বয়সে বিয়ে দিতে হয়। বয়স কত ছেলেদের? 21 এবং মেয়েদের 18। এর আগে যদি আপনারা বিয়ে দেন, অসুবিধা কিন্তু আপনাদেরই হবে, আপনাদের ছেলে মেয়ে কিন্তু অসুবিধা আপনারাই পড়বেন। আমরা চাই না এবং আমাদের টিম কেউই চায় না যে আপনাদের এরকম অসুবিধা হোক। আপনারা জানেন যে একটা বাচ্চা মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাহলে তার অনেক রকমের সমস্যা হয়, হাসপাতালে এমনকি ভর্তিও নিতে চায় না। তো সেই সব সমস্যা আমরা কেন করব? আমরা তো এসব জিনিসগুলো কখনোই চাইবো না এবং আপনারাও চাইবেন না। আমরা আশা করছি আমাদের এই নাটকের মাধ্যমে আপনাদেরকে কিছু শিক্ষামূলক জ্ঞান দিতে পেরেছি এবং আশা করবো আপনাদের এটা অনেক ভালো লেগেছে। যত হাতেই সব কত সুন্দর একটু নাটক বাল্য বিবাহ।